খাবেন, পানি 5টা নিয়ম মেনে খাবেন, বসে খাবেন, রাত্রে জাগবেন না, রাতের খাবার 1টার 2টার সময় 12টার সময় খাবেন না, সর্বোচ্চ হলে 7টা 8টার ভিতরে এশা সালাতের আগে খেয়ে ফেলবেন। এভাবে করে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিই, খাদ্য অভ্যাস তৈরি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করি এবং আল্লাহর রহমত পাওয়ার আশা করে আল্লাহর বেশি বেশি জন্য শুকরিয়া আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, প্রতিটা মুহূর্তে, প্রতিটা লোকমায়, প্রতিটা খাওয়ার মুখে দেওয়ার পরই আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাদ্যদ্রব্যে, আমাদের ফসলাদিতে, আমাদের মাঠে যে খাদ্য আমরা উৎপাদন করি সে সমস্ত শস্য ক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মাসিক আত-তাহারিকে এসেছে, আপনারা পড়েছেন যে একজন খুব দিনদার আলেম বা আবেদ মানুষ, তিনি আল্লাহ তাআলার খুবই শুকরিয়া আদায় করতেন। তো তিনি যখনই তার ক্ষেতে প্রবেশ করতেন তখনই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন এবং যখনই তিনি তার ক্ষেত থেকে, তার মাঠ থেকে খাদ্যশস্যকে তিনি কেটে বাসায় নিয়ে আসতেন তখনই সেটাকে 3টি অংশ ভাগ করতেন। একটা আল্লাহর রাস্তায় ওসর আদায় করতেন, একটা পরবর্তী সময়ে চাষাবাদ করার জন্য বীজ রাখতেন, আর একটা তার পরিবারের জন্য খাবার হিসেবে রাখতেন। একদিন দেখা গেল সমস্ত জমি, আশপাশে সব জমি আকাশের বৃষ্টি না হওয়ার কারণে, খরা হওয়ার কারণে খাদ্যশস্য উৎপাদন হচ্ছে না, খুব কঠিন অবস্থা। অথচ দেখা গেল ওই ব্যক্তির জমির উপরে নির্দিষ্ট করে 1 খণ্ড মেঘ আকাশ থেকে শুধুমাত্র ওই ব্যক্তির জমির উপরে এসে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো তখন সাহাবীরা আল্লাহ নবীর কাছে আসলেন এবং ওই ব্যক্তিকে সম্পর্কে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মজলিসে ওই ব্যক্তিকে আহ্বান করলেন, ডাকলেন। তো তখন তাকে বললেন, আল্লাহ রাসূল বললেন যে হে অমুক বা হে সাহাবী, তোমার এই খাদ্যশস্য এত সুমিষ্ট হওয়ার পেছনে কারণ কি, ইতিহাস? তখন তিনি বললেন, রাসূল, আমি এইভাবে আমরা খাদ্য বন্টন করি বা এইভাবে আমি খাদ্যশস্য উৎপাদন করি। এজন্য আল্লাহর আকাশ থেকে রহমত পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে পদ্ধতি, যে পথ, যে সিস্টেম আমাদেরকে দেখিয়েছেন, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা রহমত পেতে হলে শরিয়াতের প্রতিটা নিদর্শন বা নির্দেশকে আমাদের জীবনের সাথে অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে শরিয়াতের উপরে আমল করার আর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 10টি নিদর্শনের কথা বলেছেন। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনায় এই অংশ দিয়ে আমরা শেষ করার চেষ্টা করব এবং আপনাদের সর্বোচ্চ মনোযোগ এখানে আশা করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন হুযায়ফা ক্বালা ইতলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাক্কারু। আমরা একদিন অনেকগুলো সাহাবী বসে আমরা আলোচনা করছিলাম, কতকগুলি সাহাবী আমরা বসে আলোচনা করছিলাম। এমন সময় ফাকালা মা তাতাযাক্কারু, এমন সময় আল্লাহর নবী আমাদের কাছে এসে বললেন যে তোমরা কি বিষয়ে আলোচনা করছো? ক্বালা নাতাযাক্কারু সাআতা, তোমরা কোন বিষয়টা নিয়ে তোমরা আলোচনায় লিপ্ত হয়েছো, কি বিষয়ে তোমরা আলোচনা করছো? তো তখন আমরা বললাম ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারা ক্বাবলাহা আশারা আয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বললাম যে আমরা তখন বললাম যে আমরা কিয়ামত নিয়ে বা পৃথিবী ধ্বংস হওয়ার নমুনাগুলো নিয়ে, নিদর্শনগুলো নিয়ে আলোচনা করছি। তো আল্লাহ রাসূল তখন বললেন লান তাকুমা হাত্তা তারাহা ক্বাবলাহা আশারা আয়া। আশারা মানে 10 আর আয়াতুন মানে নিদর্শন। কোরআনে এক একটা আয়াত আমরা বলি না আয়াত, বলি কিনা আয়াত? আয়াত মানে নিদর্শন। তা আল্লাহ নবী বললেন আশারা আয়াতান, 10টি নিদর্শন না আসা পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। 1 নম্বর, এর পূর্বের আলোচনা যদি সব ভুলে যান তবুও এই জায়গার আলোচনা ভোলা যাবে না। 1 নম্বর হচ্ছে আল্লাহ নবী বললেন যে ফাজা করার দাখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর চতুর্দিক থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে, চতুর্দিক থেকে এক ধরনের ধোঁয়া বের হয়ে আসবে পৃথিবী যেদিন ধ্বংস হবে তার আগে। এমন ধোঁয়া বের হয়ে আসবে, এমন আগুন বের হয়ে আসবে যে মানুষদেরকে একদিকে যেন ধাওয়া করছে। মানুষজন সেই ধোঁয়া বা আগুনের থেকে রেহাই পাওয়ার জন্য
মুক্তি পাওয়ার জন্য দৌড় শুরু করবে। এমত অবস্থায় এক জায়গায় যে তারা সমবেত হবে। 1 নম্বর নিদর্শন হচ্ছে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম থেকে ধোঁয়া বের হতে থাকবে। 2 নম্বর হচ্ছে যে দাজ্জাল। 2 নম্বর সব থেকে বড় নিদর্শন হচ্ছে দাজ্জাল বের হয়ে আসবে। 3 নম্বর বড় নিদর্শন হচ্ছে দাব্বাতা, চতুষ্পদ জন্তু বের হয়ে আসবে। ওয়াতুল আশামস, 5 নম্বর নিদর্শন হচ্ছে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। মিন মাগরিবিহা, পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। অনুজুলা ঈসা ইবনে মারিয়াম, আকাশ থেকে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মারিয়ামের পুত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতের জন্য আসমানে উঠিয়েছেন। বিনা বাপের নবী হচ্ছেন কে? ঈসা। বিনা বাপের নবী হচ্ছেন ঈসা মারিয়ামের গর্ভে। তো মারিয়ামের গর্ভে যখন তিনি গর্ভপাত করলেন, মারিয়াম যখন সন্তান ধারণ করলেন, তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি কোনো পুরুষের সাথে মিলিত হইনি, কিন্তু আমি এই সন্তান নিয়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার গর্ভে, তখন মারিয়াম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তো সমাজের কাছে ব্যভিচারিণী মহিলা হিসেবে আমি সমাজের কাছে গণ্য হব বা আমি পরিচিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও সেই বিপদ, সেই পরিস্থিতি আপনারা ঘটনা জেনেছেন, আল্লাহ তাআলা সেখানেও হেফাজত করেছিলেন। একটা ফল খাওয়ার মধ্য দিয়ে বিনা বাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করেছিলেন, জন্মলাভ করিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বিনা বাপেও যদি সৃষ্টি করতে পারেন, তাহলে আজকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করবেন। কোনো পীর, কোনো খানকায় কোনো ধরনের নজর নেওয়া, গরু খাসি কুরবানি করার কোনো ধরনের প্রয়োজন নেই। কোনো ধরনের শিরকি কর্মকাণ্ডের সাথে আমরা যেন কোনোভাবেই ধৈর্যচ্যুত হয়ে আমরা যেন এই ধরনের শিরকি কর্মকাণ্ডের সাথে আমরা লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে একটি বড় নিদর্শন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে আসবেন, এবং এর পরবর্তী নিদর্শন হচ্ছে ওয়ায়াজুজ ওয়া মাজুজ। পৃথিবীতে ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে আবির্ভাবিত হবেন, যারা পৃথিবীর এক মাথা থেকে এভাবে মানে ধ্বংস করতে করতে তারা পৃথিবীতে ঢুকবেন। পশ্চিম থেকে, পূর্ব দিক থেকে তারা পৃথিবীর এক উত্তর অংশ থেকে তারা ইয়াজুজ এবং মাজুজ তারা পৃথিবীতে চলে আসবেন ধ্বংস করতে করতে। এরপরে বলা হচ্ছে যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইয়াজুজ মাজুজ আসবে এবং পৃথিবীর পূর্ব অঞ্চল ধ্বংস হবে, পশ্চিম অঞ্চল ধ্বংস হবে। এবং 9 নম্বর হচ্ছে আরব উপদ্বীপে ভূমিধস নেমে আসবে। 10 নম্বর হচ্ছে ওয়াখিরু জালিকা নারুন। ওয়াখিরু জালিকা নারুন, সর্বশেষ নিদর্শন হচ্ছে নারুন মানে আগুন। তাখরুজু মিন ইয়ামান তাতরুদুন নাসু ইলা মাহশারিহিম ওয়ারিহুন সুলকিন নাসি ফিল বাহার। ইয়ামান শহরের হতে আগুন বের হবে, অর্থাৎ ইডেন, যেটা এখন পৃথিবীর ভূখণ্ডে ইডেন, এই শহরের দিক থেকে আগুন বের হবে, এক ধরনের আগুন। ওয়াখিরা জালিকা নারুন, এক ধরনের আগুন বের হয়ে আসবে, যে আগুনের উত্তাপ, যে আগুনের তাপ সহ্য করতে না পারে মানুষ এক সমতল দিকে অগ্রসারিত হবে, একত্রিত হবে। এভাবে করে হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরপরে নির্দেশ দিবেন যে সিংহায় ফুঁক দেওয়ার। সঙ্গে সঙ্গে সিংহায় ফু দেওয়ার সাথে সাথেই পৃথিবী প্রচণ্ডভাবে কম্পনে কেঁপে ওঠে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে শুরু করবে এবং পৃথিবীর অদ্যাবধি যত মানুষ আমরা তাদেরকে কবরস্থ করেছি, তাদেরকে দাফন কাফন করেছি, সব মানুষগুলো বেরিয়ে আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠের দিকে তারা একত্রিত হবে, তারা সারিবদ্ধভাবে অগ্রসারিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ, তার আজিম, তার চেয়ার, তার কুরসিয়ুন,
তার বসার আসনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে এসে অবস্থান করবেন। তখনই বিচার শুরু হবে, মিজানে আল্লাহ তাআলা ওজন করবেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ধ্বংস নেমে আসবেন। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত বিষয় হচ্ছে যেই দিন পৃথিবীতে দাজ্জাল নেমে আসবে, সেই দিন পৃথিবীর মানুষ দাজ্জালের সামনে মোকাবেলা করতে পারবে না। কারণ পৃথিবীতে মানুষ দাজ্জালের যে ঘটনা, দাজ্জালের যে অলৌকিক ক্ষমতা, এগুলো দেখে মানুষ তাকে প্রভুত্ব বা রব হিসাবে মেনে নেবে। কারণ যখন দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, সে খরাযুক্ত জায়গায়, যে জায়গাতে বা জমিতে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, তখন দাজ্জাল সে কি করবে, সেই জায়গায় বৃষ্টি বর্ষণ করে সে ফসল উৎপাদন করবে। এ ধরনের পাওয়ার, এ ধরনের ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সে এরকম তার অলৌকিক ক্ষমতাগুলো সে দেখাবেন। যখন মানুষ দেখবে যে সে বৃষ্টি বর্ষণ করছে এবং সেখান থেকে ফসল উৎপাদন হচ্ছে, এবং সে একবার একটা মানুষকে হত্যা করবে, হত্যা করে তাকে আবার জীবিত করবে, এভাবে অলৌকিক কাহিনী সে ঘটাবে, তখন মানুষ তাকে প্রভুত্বর স্বীকৃতি দেবে, মানুষ তার কাছে আত্মসমর্পণ করবে। এ ধরনের উল্লেখযোগ্য দাজ্জালের ঘৃণিত ফিতনা থেকে বাঁচার জন্য একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে, আমল হচ্ছে সূরাতুল কাহাফের প্রথম দিকের 10টি আয়াত আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। 15 পারার 8 পৃষ্ঠা এবং সূরা বানী ইসরাঈলের পরেই সূরাতুল কাহাফ। এটা আপনারা প্রথম দিকের অংশগুলো যদি আজকের আমল করতে পারেন, তাহলে সেই দিন দাজ্জালের ফিতনার সামনে এ ধরনের আয়াতগুলো আপনি পাঠ করলে আপনি তার ফিতনার সামনে আপনি নিজের ঈমানকে টিকিয়ে রাখতে পারবেন, এবং তার ফিতনায় আমরা কেউ সেই দিন পতিত হব না। অতএব এই আমলগুলো আমরা আমাদের জীবনে আমল করতে হবে, এবং দাজ্জালের ফিতনা সহ যতগুলো ফিতনা পৃথিবীতে আল্লাহ তাআলা ঘটাবেন, সবগুলোর মোকাবেলা আমাদেরকে করতে হবে ঈমান দিয়ে, আমল দিয়ে এবং ধৈর্যের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য, তার ইবাদত করার জন্য। প্রতিটা মুহূর্তে আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা ধৈর্যের সাথে আমরা যেন উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিয়ত তার নিয়ামত, তার খাদ্য ভক্ষণ করে আমরা যেন আলহামদুলিল্লাহ এত ছোট্ট বাক্য যেন আমরা বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আফজালুদ জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে দামি বাক্য এবং সবথেকে সুন্দর দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব ছোট্ট এই বাক্যটি আমরা যেন মুখের উপরে রাখতে পারি, ছোট্ট এই কথাটি আমরা যেন সার্বক্ষণিকভাবে আমরা বলতে পারি, যেটা হচ্ছে আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। যত দোয়া আছে, যত কথা আছে, তার ভিতরে সব থেকে সুন্দর দোয়া আলহামদুলিল্লাহ। এটাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, খুশি হন। সব থেকে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, মাবুদ নেই। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে সম্মান জানাচ্ছি, বা আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা গত দিনের আলোচনাকে মূল্যায়ন করেছেন। গতদিন আপনাদের কাছে যে দাবি বা যে আহ্বান রাখা হয়েছিল, আপনারা সেটা পূরণ করেছেন বা সে সম্মান আপনারা রেখেছেন। এরপরেও যাদের যা ত্রুটি বিচ্যুতি বা সময়ের অভাবে হোক বা যে কোনো ধরনের ত্রুটির কারণে আপনারা এখনও পর্যন্ত আপনাদের বকেয়া পরিশোধ করতে পারেননি, মুক্তার ভাই উনি আজকেরও বিকালে রওনা করবেন, যাবেন। ওনার একটা দল আছে, একটা টিম আছে, ওনার সাথে আরও কয়েকগুলো সোনামণি তারাও যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এদের প্রত্যেককে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা আজকেও যথাযথ রেসপন্সিবিলিটি তথা দায়িত্ববোধ বা সম্মান তাদেরকে দেখাবেন। তার যাওয়া বারবার এটা সম্ভব হচ্ছে না। আপনাদের মাসিক যে বকেয়াগুলো আছে তা পরিশোধ করুন অনতি বিলম্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহজ করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি প্রশ্ন আমাদের কাছে আসছে বারবার, সেটি হচ্ছে এই, আমরা সলাৎ শেষে আমরা যারা এই স্থানের বা এই মসজিদের গণ্ডি বা এরিয়ার মধ্যে যারা বসবাস করি, যে মুসল্লি ছোট এবং বড়, আমরা যারা সমাবেত হয়েছি, আমরা সত্যিই খুবই আনন্দিত। সকলে এক বাক্যে একটু বলছি আলহামদুলিল্লাহ।
তবে হচ্ছে দুঃখজনক হচ্ছে ব্যাপার হচ্ছে এই যে ফরজ সলাতের পরে আমরা কেউ আর মসজিদে থাকছি না, প্রায় 1/3 মানুষ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ফরজ সলাতের পরে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান এই যে ফরজ সলাতের পরে আপনারা অন্ততপক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি যতটুকু জিকির করা সম্ভব করে 2 রাকাত সলাত অথবা 4 রাকাত সলাত এক বৈঠকে অথবা 2 বৈঠকে 2 করে 4 রাকাত সলাত পড়ে তারপরে বাসায় গেলে আমরা আপনার প্রতি সন্তুষ্ট হব এবং এটাতে আপনার সুন্নাত আদায় হবে। এটা হলো একটা আহ্বান। 2 নম্বর হচ্ছে যারা ছোট্ট সোনামণিরা আছে এরা তেমন বোঝে না বা বুঝলেও এরা এইভাবে কণ্ঠ মিলাইতে পারছে না। ইমামের আমিন বলা আর মুসল্লির আমিন বলা যদি কণ্ঠ এক হয় আর ফেরেশতা অটোমেটিক্যালি ইমামের সাথে আমিন বলে, তাহলে আমি ধরবো কাকে? ইমামের বলাকে ধরবো। আমি ফেরেশতা কখন বলে এটা তো আর আমি জানি না, তাহলে আমি কণ্ঠটা মিলাবো কার সাথে? ইমামের সাথে। খেয়াল করতে হবে ইমামের আগে যেন আমার আমিন বলা না হয়ে যায়। ইমাম আমিন এখনো শুরু করেনি, প্রায় ওলা দলিন এই অংশ শেষ করেছে, বাচ্চারা পেছন দিক থেকে উঠে আমিন বলা শুরু করেছে। তো এটা তাদেরকে বোঝাতে হবে আমিন কণ্ঠ ইমামের সাথে মেলাতে হবে। একটু পরে হলে দোষের নেই, সাথে সাথে হলে কি হবে? একটা বড় নেকি আছে। ইমামের আমিন বলা, সাথে সাথে মুসল্লির আমিন বলা, সাথে ফেরেশতাও একই সাথে আমিন বলে। এই 3 জন ব্যক্তির আমিন বলা যদি এক হয়, এই 3 জন ব্যক্তির আমিন বলা যদি একসাথে হয়, তাহলে নেকি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সাগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এটা প্র্যাকটিস করতে হবে। ইমামের সাথে বলার চেষ্টা করতে হবে, আগে নয়। ইমামের সাথে বলার চেষ্টা করতে হবে, আগে নয়, বরং ইমামের সাথে অথবা একটু পরে শুরু করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর কথা হচ্ছে আমরা যখন সলাতে দাঁড়াচ্ছি আমরা বলছি ইস্তাউ ওয়া আতাদিলু ওয়া তারাসুদ্দুল খলাল, টাকনুর সাথে টাকনু মিলান, কাঁধের সাথে কাঁধ মিলান। এখন আহলে হাদিসরা আমরা অনেক সময় টাকনু মিলাতে পারি বা পারছি বা চেষ্টা করছি। টাকনু বলতে আমার গোড়ালির এই অংশ, এই যে গোল অংশটা। এখন অনেকে আছে এই যে কেড়ি আঙুলের সাথে কেড়ি আঙুল মিল করে টাকনু ফাঁকা থাকে। দুঃখিত, এটা করবেন না, টাকনুর সাথে টাকনু মিলাবেন। যদিও আমি দেখেছি টাকনুর সাথে টাকনু মেলে, কিন্তু কাঁধে কাঁধ মেলে না। এখন কাঁধে কাঁধ না মেলার রিজন কি? সেটা হচ্ছে যে আমার বডি স্ট্রাকচার, আমার কাঁধের দূরত্ব যেমন, তার থেকে বেশি আমি পা ফাঁকা করে যদি দাঁড়াই, তাহলে পাশের মানুষের সাথে আমার কাঁধে কাঁধ মিলবে না। তাহলে আমাকে দাঁড়াতে হবে কিভাবে? প্রশ্ন, আমাকে কিভাবে দাঁড়াতে হবে বলুন? বলুন, বডি সমান। আমি মানুষটা যেমন, আমার পায়ের শেষ অংশের দূরত্ব তেমন, তাহলে কাঁধের সাথে কাঁধ মিলবে, টাকনুর সাথে টাকনু মিলবে। এটা খেয়াল করতে হবে। একটা জিনিস কতটা ইম্পর্টেন্ট হলে, কতটা গুরুত্বপূর্ণ হলে আপনি একটু ভাবেন তো, যে আল্লাহ রসুলের জীবদ্দশায় ইমামতির জিন্দেগিতে আল্লাহ রসুল কখনো এ কথা বলতে ছাড়েননি যে তোমরা কাঁধের সাথে কাঁধ মিলাও, পায়ের সাথে পা মিলাও, প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, তোমাদের উভয়ের মাঝে যেন কোনো ফাঁকা না থাকে। কারণ ফাঁকা জায়গায় শয়তান প্রবেশ করে তোমাদের সলাতের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। এই কথাটা কতটা জোরদার হলে, কতটা গুরুত্বপূর্ণ হলে পরে প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক দিন, প্রতিটা মুহূর্তে আল্লাহ রসুল বলেই গেছেন ইস্তাউ ওয়া তাদিলু ওয়া তারাসুদ্দুল খলাল হাজিহি বাইনাল মানাকিবি ওয়াল আকদাম। একদিন বলেননি, পাওয়া যায়নি এমন যে আল্লাহ রসুল একদিন বক্তব্যে জুম্মার দিনে বলেছেন এইটা করো। প্রত্যেক ওয়াক্তে বলেছেন, মানে বোঝা যাচ্ছে সলাতে কাতার সোজা করা সলাতের অংশ বিশেষ। সলাতে কাতার সোজা করা সলাতের অংশ বিশেষ। আমি যেমন রুকু করি, আমি যেমন সিজদা করি, আমি যেমন রুকু থেকে উঠে রফল আদাইন করি, এগুলো যেমন সলাতের অংশ, কাতার সোজা করাও অনুরূপ সলাতের অংশ। অতএব সচেতনতার পরিচয় দিয়ে, আমার সচেতনতার পরিচয় দিয়ে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমি যেন সুন্দরভাবে আমি আমার দায়িত্ব